শীতকালে অজু করার সময় যে ভুল করলে আপনার অজু নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আমার মনে রাখবেন, শীতকালে আমরা অনেকে অজু করি, নামাজ পড়ার আগে আমরা অনেকে অজু করি, এবং এই অজু করার সময় আমরা অনেকেই এই একটি ভুল করে থাকি, যার কারণে আমাদের অজু হয় না, আমাদের অজু নষ্ট হয়ে যায় এবং আমাদের নামাজও হয় না। এই একটি ভুল করলে, শীতকালে বিশেষ করে, সেই ভুলটি হচ্ছে যে শীতকালে যখন আমরা অজু করি তখন আমরা শরীরে পানি দিই, সেই পানি দেওয়ার সময় আমরা শরীরটাকে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমরা এটা ধুই না। মনে রাখবেন, শীতকালে যে শরীরে যে চামড়া, এই চামড়া কিন্তু অনেক শুকনো থাকে। এই চামড়ার ভিতরে পানি দিলে সহজে পানি চামড়ার নিচ পর্যন্ত পৌঁছায় না, সেটাকে আপনি সুন্দরভাবে ঘষে ঘষে আপনারা দিতে হয়, তাহলে চামড়া ভেজে। অন্যথায় চামড়া অনেক শুকনো থাকে, পানি দিলে ভালোভাবে ভিজতে চায় না। এই জন্য অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শীতকালে অনেকেই আছে এটা শীতের ভয়ে, ঠান্ডার ভয়ে কোনো রকম শুধু পানি দিয়ে রেখে দেয়, তার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ধোয়া হয় না, যার কারণে তার অজু হয় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শীত যত বেশি থাকবে তত অজুটা তোমরা যত্নের সহকারে করবে। এই যত্ন সহকারে করার অর্থ হচ্ছে যে তোমরা অজুটা যখন করবে তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমরা পানি দেওয়ার সময় ঘষে ঘষে হাত দিয়ে ভালোভাবে তোমরা এটা ধুবে, কারণ শীতকালে মানুষের চামড়া অনেক শুকনো থাকে। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চেহারার যেমন যত্ন নাও, তোমরা অজুরও তেমন যত্ন নিবে। আবার এই শীতকালে অনেকে এমনটি করে যে অজু জোর করে আটকে রাখে, তার পেশাব এসেছে, সে এটাকে জোর করে আটকে রাখে যে আরেকটা নামাজ যেন এটাতে পার করা যায় কিনা। এবং অনেকভাবে অনেকে অজু আটকে রাখে যে এক অজু দিয়ে সে আর এক নামাজ পড়তে চায়, এক অজু দিয়ে আর এক ইবাদত করতে চায়। অজু আটকে রাখা যাবে না, এবং অজু আপনি যত বেশি করবেন তত আপনার জন্য ভালো, কারণ অজু করলে আপনার যে সগীরা গুনাহ এটা অজুর পানির সাথে ধুয়ে মুছে যায়। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদের এমন কোনো আমলের কথা বলে দিব না যে আমল করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলুন। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি আমলের কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইসবাগুল ওযু আলাল মাকার, যে যত কষ্টই হবে, শীতের যত ঠান্ডায় থাকুক, তোমরা অজু করবে, ভালোভাবে তোমরা অজু করবে। এই জন্য অজুর অনেক ফজিলত রয়েছে। আপনি সবসময় অজু অবস্থায় থাকবেন, এতে করে আপনার আমল নামায় সবসময় সওয়াব লেখা হবে, এবং আপনি যতবার অজু করবেন ততবার আপনার সগীরা গুনাহগুলো ঝরতে থাকবে অজুর পানির সাথে। এই জন্য প্রিয় ভাইরা, শীতকালে অজু করার সময় একটি ভুল কখনোই করবেন না, আপনার কোনো রকম পানি দিয়ে রেখে দেবেন না, বরং অজু করার সময় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে আপনারা ধৌত করবেন। হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, গিরা সব কিছু ভালোভাবে আপনারা ধৌত করবেন। এবং ফরজ গোসল করার সময় আপনি এই বিষয়টি খেয়াল রাখবেন যে ভালোভাবে ডলে ডলে আপনারা শরীর ধৌত করবেন, তাহলে আপনার অজু এবং গোসল হয়ে যাবে।